অনেকেই প্রচুর মানুষ ফোন করছেন যে তারা ভোটার স্লিপ পাননি। কোনো প্রয়োজন নেই, দয়া করে নিজেদের মোবাইল নাম্বারে SMS করুন ক্যাপিটালে ECI, তারপর একটা স্পেস দিয়ে নিজের ভোটার আইডি, যেটা আপনার ভোটার কার্ডে লেখা থাকে, সেই আইডি নাম্বারটা লিখুন এবং 1950 এই নাম্বারে পাঠিয়ে দিন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই অনুষ্ঠান যখন চলছে আমি SMS করলাম এবং 20 সেকেন্ডের মধ্যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার ইত্যাদি সমস্ত ডিটেল সহ আমার মোবাইলে এসে গেল। সুতরাং এইটাই আপনার ভোটার স্লিপ। এর সঙ্গে যার যে পরিচয়পত্র হাতের কাছে পাবেন, সেটা আধার হতে পারে, প্যান হতে পারে, নিয়ে নিজের ভোটটা গণতান্ত্রিকভাবে, অবশ্যই নিজের ভোটটা, গণতান্ত্রিক অধিকারটা সুনিশ্চিত করতে দেবেন। যাকে খুশি দেবেন, নির্ভয় দেবেন, মাথা উঁচু করে দেবেন। এই অনুষ্ঠানের মাঝে উঠে গিয়ে আমিও নিজের ভোটটা দিয়ে আসবো। কিন্তু এবার আসবো আমি স্বপনদার কাছে। 2008 এখনো পর্যন্ত ভোট আপনার বিচারে কিরকম হচ্ছে? খুব শান্তিপূর্ণ এবং ভালো ভোট হচ্ছে। 2-4টে খোঁজখাজ ঘটনা ঘটবে না, এ তো পশ্চিমবাংলার গণতান্ত্রিক ইতিহাসে এটা মানে কাম্যই নয়, এ তো বরাবর হয়ে আসছে। 2008-এর একটু আগে উদাহরণ আসছিল। 2008-এ ঘোষিতভাবে 31 জন, অঘোষিতভাবে 45 জন মারা গেছিলো একটা নির্বাচনে। তারপর থেকে ইতিহাস আজ পর্যন্ত, এই নির্বাচনের আগে পর্যন্ত লাস্ট 2024-এও 10 জনের মৃত্যু হয়েছে। এই নির্বাচনে এখনো পর্যন্ত অফিসিয়ালি একজন প্রথম দফা বা আজ পর্যন্ত হয়নি। যে ফলতাকে নিয়ে বলা হচ্ছে, ফলতায় 90% আসনে পঞ্চায়েতে কোনো দল প্রার্থী দিতে পারেনি, সব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এমন একটা জায়গা, কিন্তু আমি বলছি কোন অফিসারকে এনকাউন্টার স্পেশালিস্ট, এ তো গণতন্ত্র বিরোধী কথা। আমি প্রথম কথাটা হচ্ছে, এটা কে, আপনি কড়া অফিসার বলুন, নাম আপনার দলের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে। না, আমার দলের অফিসিয়াল এ থেকে যদি বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। প্রথম কথা, এটা যদি স্ট্র্যাটেজি হয় আমি বলবো যে এটা সুচিন্তিত স্ট্র্যাটেজি কিনা আমি জানি না। না, হতে পারে যে একজন ব্যক্তিকে এত হাইলাইট করো, এ তো রাজনীতিতে অনেক কিছু হয় যে গোটা রাজ্যের ফোকাসটা সেদিকে চলে যায়। শান্তনু দ্বারা ওদিকে সমস্ত কনসেন্ট্রেট করুন, অন্যদিকে গুটিগুলো সব সাজানো হলো, একজন হাইলাইটেড হলো, তিনি বিতর্কিত হলেন। আজকে তো সকালে দেখলাম, ভাবুন, CRPF এর ডিজি শীর্ষ কর্তা পশ্চিমবঙ্গে এসে সেখানে ফলতায় গিয়ে ওই ভদ্রলোকের সঙ্গে মিটিং করছেন। আমি বলছি এটা অ্যাটেনশন কেড়ে নেওয়ার জন্য, লাইমলাইট কেড়ে নেওয়ার জন্য কিনা জানি না, হয়তো অন্য জায়গা থেকে ফোকাসটা সরিয়ে দেওয়ার জন্য স্ট্র্যাটেজি হতে পারে। পলিটিক্সে সব সম্ভব দাদা। প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু কিছু স্ট্র্যাটেজি থাকে। হ্যাঁ, ঘোষিতভাবে ইলেকশন কমিশন তাকে পাঠিয়েছে এখানে, এবং ইলেকশন কমিশন কখনো তার নামের পাশে লিখে পাঠায়নি যে একটা এনকাউন্টার স্পেশালিস্টকে আমি পাঠাচ্ছি ফলতাতে। এইভাবে কিছু বলে একটা রাজনৈতিক দল তো অনেক কিছু বলবে, প্রত্যেক রাজনৈতিক দল বিভিন্ন জন সম্পর্কে বিভিন্ন উপাধি দিয়ে থাকে, তো এটা কিছু নয়। কিন্তু তিনি সেখানে যাওয়ার পর এখন 11টা বেজে গেছে, এখনো পর্যন্ত ফলতা থেকে একটা মিনিমাম অভিযোগ কোনো জায়গাতে আসেনি। এটাও তো বলতে হবে, তার জন্যই ফলতার মানুষগুলো ভোট দিতে পাচ্ছে, এটাও তো তার জন্য তাকে ধন্যবাদ দিতে হবে। বাকি কথা যাবো, আমি বলছি আমি দ্বিতীয় আরেকটা জিনিস, আমি দ্বিতীয় আরেকটা জিনিস বলতে চাই, আমি দ্বিতীয় আরেকটা জিনিস বলতে চাই, যেটাও বলছে ওনার সম্বন্ধে ব্যক্তিগত জীবন নিয়ে বলছে। ব্যক্তিগত জীবন তো মহুয়া মৈত্র কালকে ওনার তুলেছে, মহুয়া মৈত্রের ব্যক্তিগত জীবন নিয়ে যদি আমরা তুলি, সেটা কি খুব ভদ্রতা হবে? আমরা তুলতে চাই না, এটা উচিত নয়। কারণ ব্যক্তিগত জীবনে কি করলো, তার কি যায় আসে? তার বিরুদ্ধে তদন্ত হবে, তার জন্য তদন্ত হবে, কিন্তু তার জন্য সে স্থিরতা আইনি করেছে, এই ধরনের অভিযোগ করতে হবে। এগুলো কি ধরনের, যে কাজ করবে তার নামে স্থিরতা আইনি অভিযোগ, এটা কোনো যুক্তি হলো নাকি? স্বপন দ্বারা দেখো, এনকাউন্টার স্পেশালিস্ট বলে এটা কোনো শিরোপা নয়, এটা কেউ একটা বলে দিয়েছে যে এটা এনকাউন্টার স্পেশালিস্ট, এটা ফেক, এটা কিন্তু এটা কোনো ভ্যালিডিটি নেই। না না, এই ভ্যালিডিটি থাকলে মারাত্মক। না না, কোনো না, গণতন্ত্র তুলে আমি বলছি এর কোনো ভ্যালিডিটি, যেটা নিয়ে আমরা চিৎকার করছি, সমানে চলছে, সংবাদ মাধ্যম চলছে, এই হচ্ছে এনকাউন্টার স্পেশালিস্ট সিংহম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।